যে তৃতীয় নম্বরের সন্তান পেটে বিরাজ করছে, তুমি এটা পুত্র চাইছো, আর আমি রব্বুল আলামিন তোমাকে বললাম এটা আমি আল্লাহ পুত্র দেব না, এটাও কন্যা সন্তান দেব। বলে আল্লাহ যদি পুত্র দিতে তো আলিম বানাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো ইসমাঈল, না না আমি কন্যা দেব, তবে শুনো জেনে রাখো, তোমার বিবিকে বলে দাও, তোমার বিবিকে বলে দাও তোমার গর্ভে কন্যা সন্তান হবে, তবে এই কন্যা সন্তানটার নাম তোমাকে রাখতে হবে না, তোমার বিবিকে রাখতে হবে না, তোমার বাপকে রাখতে হবে না, তোমার শ্বশুরকে রাখতে হবে না, এর নাম আমি আল্লাহ নিজে রেখে দিব। আমি যে নামটা রাখতে বলবো ওই নামটাই তুমি রাখবা। তবে এত বড় মেয়েটিকে আমি আল্লাহ বানাবো, সেই মেয়েটি আবিদা হবে, হাফিজা হবে, আলিমা হবে, আর ওই মেয়েটি এমন একটা দিন আসবে যদি একবার হাত তুলে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য হাত তুলে দোয়া করে দেয়, তো আমি রব্বুল আলামিন আমার রাহমাতুল লিল আলামিনের এমন প্রেমিকা হবে যে একবার যদি হাত তুলে দোয়া করে দেয় তো নবীর গুনাহগার ৭০,০০০ উম্মতিকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাহলে মেয়েটার নাম কি রাখবো? মেয়েটার কি নাম আপনারা জানেন? মুসলমানের রাগ মহান রব্বুল আলামিন বললেন, ওগো ইসমাঈল, তোমার বিবির গর্ভে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার নাম রাখবে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, যার নাম রাখবে রাবিয়া বাসারি। যাও যাও রাবিয়া বাসারি নাম রাখবে। মাথায় রাখবেন আল্লাহর রাখা নাম কেমন হতে পারে, যেমন আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা আমাকে কখনো তাহিরা বলতেন, কখনো আবিদা বলতেন, কখনো সাজিদা বলতেন, কখনো জোহরা বলতেন, কখনো বতুল বলতেন। ওগো মুসলমানেরা, আমার দ্বিতীয় হিজরিতে বিয়ে হয়েছিল, আর তৃতীয় হিজরি রমজান মাসে 15 তারিখে আমার প্রথম বাচ্চা জন্মগ্রহণ করলো। আমার আব্বা জানে সে আমার বাচ্চার ডান কানে আজান দিল, বাম কানে ইকামত দিল। আমার স্বামী হযরত মাওলাই আলী তিনি বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চার নাম কি রাখবো? আমার বিশ্ব নবী বললেন, আলী, যখন তুমি তোমার বাচ্চার নাম রাখার দায়িত্ব আমাকে দিলা, তো আমি ওই নামটা রাখবো যে নামটা আল্লাহ রেখে পাঠাবেন। নবীর বলা ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন এক জান্নাতি কাগজের টুকরোতে নাম নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিলেন, এই দেখেন আপনার নাতির নাম কি নাম না তো সাব্বার, এটা সুরিয়ানি ভাষা, আরবিতে হলো হাসান। আমি আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের 15 তারিখে তৃতীয় হিজরিতে প্রথম বাচ্চা ইমামে হাসানের আগমন হলো, আর শাবানুল মুআজ্জামের 5 তারিখ চতুর্থ হিজরিতে বেরাদারানে ইসলাম দ্বিতীয় বাচ্চা যার নাম সাব্বির অর্থাৎ সুবহানাল্লাহ আরবিতে হুসাইন, এই বাচ্চার নামও আল্লাহ রেখেছিলেন, ইমামে হাসানের নাম আল্লাহ রেখেছিলেন। আমার দয়ার অবতার পাপীদের উদ্ধার করলে ওগো জগতের লোক আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামটা রেখে পাঠান মাথায় রাখিও জান্নাতি জান্নাতি জান্নাতি। তাছাড়া আমার নাতিদের নাম আল্লাহ রেখেছে, আমার নাতিরা জান্নাতের যুবকের সরদার হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাতে চাই যে হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তৃতীয় নাম্বার আমার বেটি রাবিয়া বাসারি জন্মগ্রহণ করলো। আল্লাহ পাক এত এ রাবিয়ার ক্ষমতা পাওয়ার দান করেছিলেন, এত বড় আবিদা হয়েছিল, এত বড় হাফিজা হয়েছিল। আপনারা বেটিকে যদি ওই মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা দেন, কসম খোদা নিয়ত যদি সঠিক থাকে, আপনারা বেটি রাবিয়ার মতো না হলেও রাবিয়ার মতো পথ ধরে যদি চলে তো হযরত রাবিয়া বাসারির ইশারায় জান্নাতি হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। হযরত রাবিয়া বাসারি এত বড় আবিদা হয়েছিলেন যে ওনাকে একজন ব্যক্তি এসে আল্লাহর ওলি আবিদ বলেছিল, কি জানেন রাবিয়া, শুনছি নাকি তুমি বড় আবিদা।
বড় আলিমা হাফিজা, তো চলো না সমুদ্রে মুসাল্লা বিছাই আর মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বো। হযরত রাবিয়া বাসারি বলেছিলেন, আপনি আল্লাহর আবিদ, আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, আপনি আমার পরীক্ষা নিতে এসেছেন যে আমি সমুদ্রে মুসাল্লা বিছাতে পারবো কিনা। কিন্তু শুনেন, মুসাল্লা যদি বিছাতে হয় সমুদ্রে বিছাবো না, পানির সাহারা নিব না, বরঞ্চ হাওয়ার উপরে মুসাল্লা বিছাবো। জোরে বলবো, ফাঁকা জায়গায় মুসাল্লা বিছাবো। ফাঁকা জায়গায় মুসাল্লা বিছিয়েছিলেন, তার নাম ছিল রাবিয়া বাসারি। আমি আপনাদেরকে বলি, যারা নিজের বেটিকে ইলমে দ্বীন শিক্ষা দিতেছে, যারা নিজের বেটিকে ইলমে দ্বীন শিক্ষা দিবে, আপনার বেটি যদি আলিমা হয়, হাফিজা হয়, যদি ওই পথের পথিক হয়, তো আপনার বেটির ওসিলায় আপনার ফ্যামিলি তো ফ্যামিলি, বংশ তো বংশ, আপনার গ্রামের লোক জান্নাতি হতে পারে। এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনারা ভালো কাজের জন্য বেটিকে মাদ্রাসায় দিয়েছেন, যে বেটি আমার মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায় পড়ালে কি উপকার হয়, সেই সূত্রে বছরে একবার জালসা করা হয়। যারা বেটিকে পড়ায় তাদের কি অবস্থা হবে জানেন? সেটাও আপনাকে বলবো, বুখারী শরীফের হাদিস থেকে। কিয়ামতের দিন তার বাপ মায়ের কি পরিচয় হবে, কি অবস্থা হবে, কি ব্যাপার হবে, তাদের মাথায় কি পড়ানো হবে। তবে তার আগে বলি, এই রাবিয়া বাসারির ক্ষমতা আল্লাহ তো প্রদান করেছিলেন। উনি বলেছিলেন, ওগো জগতের মহিলা, বেটি যদি থাকে নাশকর করিও না, বেটি যদি থাকে তো মন খারাপ করিও না। আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বলেছেন, বাজার থেকে যদি এক টোলা মিষ্টি কিনে আনো, বাজার থেকে যদি আঙ্গুর কিনে আনো, বাড়ির দরজায় চলে এসেছো, ছেলেও হাজির মেয়েও হাজির, দুইজনে বলছে আব্বা আব্বা, তুমি কার হাতে তুলে দিবা? আমার রহমাতুল লিল আলামিন বললেন, ওগো আমার উম্মাত উম্মাতি, বেটা বলে তার হাতে দিতে যাবা, কিন্তু নানা মনে রাখিও তোমার বেটির হাতে ওইটা আগে তুলে দিও। কারণ আমি নবী মুস্তাফা বেটিকে খুব ভালোবাসতাম, তোমরাও বেটিদেরকে খুব ভালোবাসবা। বেটি আজকে আছে তোমার ঘরে, কালকে থাকবে না। তাছাড়া জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন তার ঘরে বেশি বেটি দান করেন। ও মুসলমানেরা গো, বেটি মানে আপনি খারাপ ভাববেন না, মহিলা মাদ্রাসা মানে খারাপ ধারণা করবেন না। মহিলা মাদ্রাসা মানে আপনি জেনে রাখবেন, আপনার ছেলে থাকলে আলেম হতো, মেয়ে আছে আলিমা হবে, ছেলে থাকলে হাফিজ হতো, মেয়ে আছে হাফিজা হবে। আপনার মেয়ে যদি হাফিজা হয়, কিয়ামতের দিন আপনাদের অবস্থা কেমন সেটা বলবো। তবে তার আগে বলে দেয়, হযরতে রাবিয়া বাসারি বললেন, ওগো জগতের মহিলা জেনে রাখো, আমি একবার হজ করতে যাচ্ছিলাম, আর হজ করতে যাওয়ার পথে আমি আমার গাধার পিঠে সওয়ার হয়ে যাই। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়িতে একটা নিয়ত করেছিলাম। আপনারা যেমন আজকে অনেকে নিয়ত করে এসেছেন, কেউ নিয়ত করেছেন যে আমার বেটি মাদ্রাসায় পড়ছে, এই বছর মাদ্রাসায় ৫,০০০টি টাকা আমি দান করব। কেউ নিয়ত করেছেন ২,০০০টি টাকা দেব, কেউ নিয়ত করেছেন ১,০০০ টাকা দেব, কেউ নিয়ত করেছেন আমার বেটি নাই, আমাকে আল্লাহ বেটা দিয়েছেন, বছরে একবার বটিয়া মাদ্রাসার জালসা শুনতে গিয়ে ১০,০০০টি টাকা দিয়ে আসবো। কিছু না হলে এতিম মেয়েরা পড়াশোনা করবে, গরিব মেয়েরা ওই টাকাতে পড়াশোনা করবে, তাদের খাদ্য ক্রয় করা হবে, তাদেরকে আমার টাকাতে খাবার খিলানো হবে। অনেকে এসেছেন ৫,০০০ দেব, কেউ নিয়ত করেছেন কিছু না পারলেও বটিয়া মাদ্রাসার জন্য যাব, ৫০০টি টাকা দিয়ে একটু দোয়া করে আসবো। আল্লাহ যাতে মাদ্রাসাকে দীর্ঘজীবী করেন, আল্লাহ যাতে মাদ্রাসার মেয়েগুলোকে বড় আবিদা বানিয়ে দেন, হাফিজা বানিয়ে দেন, আলিমা বানিয়ে দেন, মাদ্রাসার পরিচালকগুলোকে আল্লাহ পাক যাতে দীর্ঘজীবী করেন। অনেকে অনেক নিয়ত করে এসেছেন। ওগো বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ, হযরত রাবিয়া বাসারি নিয়ত করলেন, আল্লাহ গো, এই বছর আমি হজ করতে যাচ্ছি, কিন্তু সবারই আগে কাবা শরীফ দর্শন করব, সবারই আগে কাবা শরীফ দর্শন করব। এই নিয়তে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ও জননীরা গো, উনি বাড়ি থেকে এই নিয়তে যখন বেরিয়ে গেলেন, রাস্তায় যেতে 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 এমন একটা জায়গাতে তার গাধাটি সওয়ারিটা মারা গেল। হযরত রাবিয়া বাসারি বসে কাঁদতে লাগলো। ও মুসলমানেরা গো, হযরত রাবিয়া বাসারি
বসে বসে কাঁদতে লাগলো। তার সঙ্গীগণ বলল, রাবিয়া তোমার গাধা মারা গেছে তো কি হলো, তোমার মালপত্র গুলোকে আমাদের সবারিতে দিয়ে দাও, আমরা নিয়ে চলে যাব, আমাদের সঙ্গে আসো, আমাদের সবারিতে আসো। হযরত রাবিয়া বাসারীর ঈমান কত মজবুত, হযরত রাবিয়া বাসারীর মন কত পবিত্র। বললেন তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি এই বছর আর যাব না। কেন? বলে আমি যে নিয়ত করে এসেছিলাম সেটা হলো না, আমার গাধাটা কেন মরে গেল, আল্লাহ পাক আমার সবারিকে কেন মারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, দ্বিতীয় পারা দ্বিতীয় রুকু, আল্লাহ বলেছেন ফাজকুরনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি তাকে ইয়াদ করি। আল্লাহ পাক বলেছেন আমার দিকে যে এক পায়ে এগিয়ে আসে আমি আল্লাহ কুদরতি 10 পায়ে এগিয়ে যাই। সুতরাং আমার গাধাটা কেন আল্লাহ মারলেন? আল্লাহ যখন আমার সবারিটা মেরে দিলেন, আমি যাব না, যাব না, আমি তো অন্যায় কাজে যাচ্ছিলাম না, আমি তো ভালো কাজে যাচ্ছিলাম। মুসলমানের আগু ঘটনা বহুত বড়, সারাংশটা বুঝালেন হযরত রাবিয়া বাসারী রহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমানের আগু কিছুক্ষণ পরে চুপচাপ বসে আছেন, হাত তুলে বলছেন, আল্লাহ এমন কি অন্যায় করেছিলাম, এমন কি পাপ করেছিলাম, আমার সবারিটা মেরে দিলা। মুসলমানের আগু নেদা চলে এলো, আওয়াজ চলে এলো, রাবিয়া তুমি তৈয়ার হয়ে যাও, তোমার সবারই মরেছে তো কি হলো, আমি আল্লাহ পাক পুনরায় জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা। রাবিয়া বাসারীর সবারই জিন্দা হয়ে গেল। আল্লাহ যাকে ভালোবাসে তার জীবনে কোনোদিন মুসিবত হয় না, যদিও মুসিবত আসে সেটা মুসিবত নয়, বরঞ্চ আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া রহমত। একটা সোনাকে যত আগুনে পুড়াবেন সোনা ক্ষয় হয় না, বরঞ্চ খাদ নষ্ট হয়। ঈমানদারের উপরে যদি কোনো মুসিবত চলে আসে তো ঈমানদারের ঈমান নষ্ট হয় না, বরঞ্চ তার ঈমান আরো মজবুত হয়ে যায়। বেরাদারান ইসলাম, রাবিয়া বাসারীর সবারই জিন্দা হলো। তো রাবিয়া বাসারী বলছে, আল্লাহ এই বছর নিয়ত করেছিলাম যে আমি সবারই আগে গিয়ে কাবা শরীফ জিয়ারত করব, কিন্তু আল্লাহ তুমি আমার সবারিকে যখন মেরে দিলে আমার তো নিয়ত হবে না, আর তো সবারই আগে কাবা শরীফ জিয়ারত করতে পাবো না, আর তো সবারই আগে কাবা শরীফ দেখতে পাবো না, সুতরাং আমি আর যাব না, আমার সবারই মেরে দিলে, পিছে পড়ে গেলাম, আমার আগে অনেকে চলে গেছে। আওয়াজ এলো, রাবিয়া যাওয়ার মানে তুই যা, সর্বপ্রথম সর্বাগ্যে তোকে কাবা জিয়ারত করার মালিক আমি আল্লাহ। এই বছর যত হাজি আসবে, এই বছর যত ব্যক্তি কাবা শরীফ তাওয়াফ করতে আসবে, পুরুষ হোক চাহে মহিলা হোক, সবারই আগে আমি আল্লাহ পাক তোকে কাবা দর্শন করাবো। কারণ তো নিয়ত যে ইন্নামা আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমদার। নিয়ত যখন করেছো, তোমার আগে সবাই যদি চলে যায় তবুও তারা কাবা দেখতে পাবে না, আগে কাবা তুমি দেখবা। জোরে বলো, কি মহব্বত, কি প্রেম, কি ভালোবাসা। আর সেই বছরই একজন জন আল্লাহর আবিদ হযরত ইব্রাহিম বিন আদম তিনিও হজ করতে যাচ্ছিলেন, তবে তিনার যাওয়ার পদ্ধতি আলাদা। একবার গোসল করছিলেন, গোসল করে উঠতেন, উঠে ওযু করতেন, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়তেন, একবার হামাগুড়ি দিতেন, হামাগুড়ি দিয়ে আবার উঠতেন, আবার ওযু গোসল করতেন, ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার 2 রাকাত নামাজ পড়ে হামাগুড়ি দিতেন। এই করতে করতে সুবহানাল্লাহ, উনি যেন সুবহানাল্লাহ চলে যেতেন। কিন্তু জেনে রাখবেন, মনে রাখবেন, হযরত ইব্রাহিম বিন আদম বড় পরিশ্রম করে কষ্ট করে কাবা শরীফের কাছে চলে গেছেন। হযরত ইব্রাহিম বিন আদম কাবা শরীফের কাছে গিয়ে কাবা দেখতে পান না। উনি বললেন, আল্লাহ গো, বড় পরিশ্রম করে এলাম, একবার গোসল করলাম, ওযু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, হামাগুড়ি দিলাম, এইরকম করে আসতে হয়তো লেট হয়ে গেল, দেরি হয়ে গেল, এই জন্য কি আমি চোখের দৃষ্টি হারা হয়ে গেছি না কাবা শরীফ নিজের স্থান পরিবর্তন করেছে। মহান রব্বুল আলামিন বললেন, ওগো আমার আবিদ, ওগো আমার বন্ধু,
বন্ধু ওগো ইব্রাহিম বিন আদম, না না না, তুমি দৃষ্টিহারা হওনি, তুমি দৃষ্টিতে ঠিকই দেখছো। তুমি জেনে রাখো, মনে রাখো, আমার একজন আবিদা, আমার একজন হাফিজা, আমার একজন আলিমা হযরত রাবিয়া বাসারি রাস্তায় আসছে, রাস্তায় আসার পথে তার সবারই মারা গেছে, তাই পেছে পড়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাবিয়া বাসারির কে সম্মানার্থে কাবা শরীফকে তার স্থান থেকে উঠে রাবিয়া বাসারিকে আগাতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। এই রাবিয়া বাসারিকে কাবা শরীফ আগাতে এসেছে। ওগো মুসলমানেরা, একজন মহিলার জন্য কাবা শরীফ উঠে আগাতে চলে গেছে। নিশ্চয় যদি জেনে রাখবেন, মনে রাখবেন, আপনার বেটি যদি এরকম পরেশগার মুত্তাকি হয়তো কি রেজাল্ট হবে। আমার বিশ্ব নবী বললেন, আরে কাবা শরীফে উঠে আগাতে যাওয়াটা বড় ফ্যাক্ট নয়। যদি তুমি নবীকে এরকম মহব্বত করতে পারো, যদি নবীকে এরকম ভালোবাসতে পারো, তো কাবার কাবা আমার আকা মুস্তাফা নবী বললে, কাবার কাবা আমি নবী মুস্তাফা তোমাকে আগাতে তো আগাতে, তুমি যেইখানে ডাকবা আমি নবী সেইখানে চলে যাব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আলিম হবে তাদের পিতা মাতাকে ডাকবেন, আর ডাকার পরে আল্লাহ পাক বলবেন, আলিমে বালিমার পিতাকে লাইন করো আলাদা, তাদের মায়ের লাইন করো আলাদা, লাইন করা হবে। আর জান্নাতি মোটুক বা জান্নাতি তাজ তার বাপ মায়ের মস্তকে পরিধান করা হবে। ও মুসলমানের আগো জেনে রাখেন, মনে রাখেন, মেয়েকে যদি আলিমা বানাতে পারেন, ছেলেকে যদি আলিম বানাতে পারেন, কিয়ামতের দিন তার বাপ মায়ের মাথায় জান্নাতি তাজ পরানো হবে। আপনি বলবেন, মাওলানা আমার বেটিকে হাফিজা পড়তে দিয়েছি, হাফিজা হলে কি হবে, ছেলে হাফিজ হলে কি হবে? তাফসিরে লেখা আছে এটাই। আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজকে ডাকবে, হাফিজাকে ডাকবেন, আর বলবেন জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে যাও, জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাও। দুনিয়াতে হিফজ করেছো বললে হ্যাঁ, দুনিয়াতে কোরআন খতম করেছো বললে হ্যাঁ, বলে আমার জান্নাতে এক খতম দিতে হবে। জোরে বলো। আল্লাহ বলবেন, আজকে দুনিয়াতে কেমন পড়ে এসেছো, জান্নাতে আজকে তোমাকে একটা খতম দিতে হবে। হাফিজ বলবে, আল্লাহ দুনিয়াতে খতম পড়েছি, আল্লাহ করো সাবিনা খতম দিতে গেছি, কারো বাড়িতে কোরআন খানি করতে গেছি, আল্লাহ গো কেউ টাকা দিয়েছে, কেউ পাঞ্জাবি দিয়েছে, কেউ টুপি দিয়েছে, কেউ পাগড়ি দিয়েছে, কেউ 500 টাকা দিয়েছে, কেউ মাদ্রাসায় 5000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার জান্নাতে খতম দেব, তার পরিবর্তে তুমি কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়াতে তুমি যে বান্দা বান্দীদের কাছে পড়াশোনা করেছো, যে যেমন ব্যক্তি দুনিয়ার মানুষ দুনিয়ার মতো উপহার দিয়েছে, দুনিয়ার মানুষ দুনিয়ার মতো তোমাকে গিফট করেছে, আর আমি আল্লাহ পাক আমার জান্নাতে খতম দিবা, তো আমি আল্লাহ পাক আমার মতো তোমাকে এনাম দেব। কি দিবেন আল্লাহ, সেটাই আপনাকে বলবো, শুনবেন? কথা বলে। একজন ব্যক্তি মাদ্রাসার লেগে 10,000 টাকা দিতে পারবেন? দেখি কোন মাধ্যমে মুজাহিদ যে হুজুর এটা শোনান, কিয়ামতের দিন যেটা শুনবেন ইনশাআল্লাহ আজিজ ঈমানের দৃষ্টিতে বলছি, মহব্বত যদি এরকম থাকে আপনিও জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ পাক এনামটা কি দিবেন? আল্লাহর জান্নাতে কোরআন খতম কেমন করে পড়বে? দাঁড়িয়ে না, বসে না, শুয়ে। দুনিয়ার বাড়িতে গিয়ে তো কোরআন খতম হয়, কিন্তু দুনিয়ার পড়া জান্নাতের পড়া কি একই হবে? জান্নাতে কেমন ভাবে পড়বে? আল্লাহ গো জান্নাতে কেমন ভাবে পড়বো এটা জানতে পারবেন। এত লোকের মাঝে কোনো বাপ